হ্যালো গাইস, তো দেখো আমাদের বাড়িতে বানানো হচ্ছে পিকনিক বিরিয়ানি হচ্ছে। তো প্লিজ পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটাই দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। আর বেশি কথা বলবো না। তো দেখো আমাদের দোকানে এদিকে রুটি হচ্ছে, এগরোল চাউমিন সবাই করছে। আর দেরি হয়ে গেছে প্রচুর, মানে আবার একটা চাল 1 কিলো চাল এনেছে। তো চালটাকে ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তাড়াহুড়ো করে দোকানের জন্যে তো ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে আলু কেটে নিয়েছিলাম। আলুগুলো আমি কুকারের মধ্যে সিটি দেবো না, 80% সেদ্ধ করে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, একটুখানি কালার মশলা দিয়ে নেড়ে নিলাম, লঙ্কা গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, 80% সেদ্ধ করে নিলাম। তারপরে ওই জলটা বিরিয়ানিতে দেওয়া হবে। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এতে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ব্রেস্তা করে ভেজে নেব। তো এদিকে দোকানে লো হয়েছে, এদিকে মানে খাবার দাওয়ায় প্রবলেম হচ্ছিলো, ওই জন্য রাত্রি অনেক রাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এই দাদাটা বিরিয়ানি করবে। আমি সব কিছু রেডি করে দিলাম। ওই দাদাটা এগরোল চাউমিন করার জন্য আছে। তো আমি জলের মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে জলটা ঢাকা দিয়ে রেখেছি। ফুটে উঠলে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে নিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর টক দই দিয়ে দিয়েছি। হলুদ, লঙ্কা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা দিয়ে চামচে হচ্ছে না বলে আমি হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখো নুন দিতে ভুলে গেছিলাম, পরে আবার নুন দিলাম। ওতে একটু গোলাপ জল দিয়ে দিলাম ভাতের উপরে। ওই দাদাটা বলেছিল যে, দাদাটা আমি কোনো দিন করিনি বিরিয়ানি, দাদাটা বলে দিচ্ছে, আমি করে নিচ্ছি। তারপরে ভাতটা দেখো 80% হয়ে গেছে, আমি ছেঁকে নিলাম। একটা বিরিয়ানি মশলা ভালো করে শুকনো কড়াই ভেজে নিলাম, নিয়ে আমার মেয়ে দেখছে বিরিয়ানি হবে, তো তার জন্যে ও তো বিরিয়ানি খেতে আমার মেয়েকে খুব ভীষণ ভালোবাসে। আর আমি যে আলুগুলো ভেজে নিচ্ছি কড়াতে। তারপরে ভাতটা ছেঁকে নিয়েছি, এর মধ্যে মাংসটা করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। আর আদা রসুন যেহেতু আমি মাংসতে দিয়েছি, এতে আমি দেব অল্প করে দেব, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন বাটাটা হাতে ঘিষে বেটে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো আবার। তো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো তারপরে ননদ এলো একটু, আমি বলি নাড়তে পারছি না বলে, তাই জন্য ও একটু এসে নেড়ে দিল। তারপরে যে আমি আবার ভেজে রাখা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। কষিয়ে আমি মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এদিকে তাড়াহুড়ো করছি, ওতে একটু গোলাপ জল দিল, কেওড়া জল দিল, আর আতর একটু দিয়ে দিল। আর আমি যে গরম করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। আর এই যে মাংসর পিসগুলো ছোট ছোট হয়ে গেছে, কেননা আমাদের মাংস রান্না করা মানে এমনি ভাতে খাবার মাংস কেটে নিয়ে এসে বললো কি বিরিয়ানি খাও, বাড়ির লোক খাবো, তো এতেই করো। তো তাই জন্যে এতেই করা হলো। তারপরে যে বিরিয়ানি মশলাগুলো দিয়ে আলুগুলো দিয়ে মাংসের ঝোল টোলগুলো সব দিয়ে, আর এটা হচ্ছে আলু বখরা দিয়ে দিল, দেওয়া হয়ে গেছে সব কিছু। তারপরে যে
ভাতটা দিয়ে দিচ্ছে। তো দেখো ওগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে বেস্তাগুলো দিয়ে দিল, ঘি দিয়ে দিল। তারপরে যেটা বানিয়ে রেখেছিল গোলাপ জলে জল টলগুলো, ওইগুলো একটুখানি দিয়ে দিল। আমার মেয়ে তো ভীষণ খুশি, অনেকটা বেজে গেছে। তারপরে যে আটা দিয়ে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। তারপরে দেখো এইটা ফাঁকাটা কেন রেখেছি কিসের জন্য, তো অবশ্যই যারা জানো অবশ্যই বলবে। এই দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, আমি খুলে দেখাচ্ছি তোমাদের। একদম ঝরঝরে হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমরা বাড়িতে মানে এই যে একজনকে, তো এখন বাজে 12টা বাজে 10 মিনিট বাকি আছে। এখন হলো সবে, মানে খুব তাড়াতাড়ি করে করেছি। এই যে দাদাকে দিয়েছি, আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি, একজনকে দিয়ে দিয়েছি, আর আমাদের হাঁড়িটা নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে আমরা সবাই মিলে খাবো। তো অনেকটাই হয়েছে, এটা সমেত নিয়ে চলে যাচ্ছে, এতগুলো রাখার জায়গা নেই এখানে, তাই জন্যে এটা সমেত আমি ওই বাড়িতে নিয়ে। দেখো খেতে বসে গেছি আমি। এই যে দিচ্ছি, আমার মেয়ে বিরিয়ানি হলে নিজের হাতে খায়, একদম শসা পেঁয়াজ দিয়ে আমরা পরিবেশন করে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইবটা